আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পহেলা ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 6 লেসন 2 বি ফিলিং ইন এ ফর্ম। গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাট দ্য এয়ারপোর্ট 2 পর্বে। তো পাঠ শুরুর আগে আমি সর্বদাই ইরেগুলার আর রেগুলার ভার্ব নিয়ে কিছু কথা বলি, আজকেও সেটাই হচ্ছে। তো এখানে ফুল একটা শব্দ দেওয়া আছে, এটা মানে আমরা যখন ভার্বকে কি করি মানে আমরা যেটাকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি বলি, সেটাকে ইআর আর ইএসটি যোগ করে করা হয়। তো ফুলারটা হয় FUL ফুল আর FULL ফুলার, কিন্তু ফুলার লিখলে অর্থটার একটু পরিবর্তন হয়ে যায়, FULLEST ফুলেস্ট। এরপর আছে ওয়াচ। ওয়াচটা বেশ কয়টা ক্লাসে মনে হয় দেখিয়েছি। বি ওয়াজ বিন বারবার দেখাই যেন মাথার ভিতরে ঢুকে থাকে আর বের না হয়। তারপরে আছে গট। গট শব্দটা হলো, এখানে গেট শব্দটা ছিল গেট, গট গটেন, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল গটেন। এরপর আছে রিনিউ, RENEW রিনিউ, তাহলে এটা পাস্ট হবে RENEWED রিনিউড, আর পাস্ট পার্টিসিপল তো বলা লাগে না, NEWED রিনিউড। এখন আর একটা শব্দ এখানে আছে ইস্যু। এই যে ইস্যু শব্দটা এখানে লিখেছি, ইস্যু ISSUE ইস্যু, এটা হলো পাস্ট ফর্ম ISSUED ইস্যুড, আবার ISSUED ইস্যুড, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। আর একটা দেখাই এক্সপায়ার, EXPIRE এক্সপায়ার, তাহলে পাস্ট পার্টিসিপল আর পাস্ট ফর্ম EXPIRED, আবার EXPIRED এক্সপায়ার। আরো একটা আছে অ্যালো, ALLALLO অ্যালো, তাহলে পাস্ট ফর্ম ALLOWED অ্যালোড, আবার ALLOWED পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল অ্যালোড। আর একটা আছে স্টাডি, STUDY স্টাডি, তাহলে এটা করার ক্ষেত্রে STUDIED স্টাডি না তো, কিন্তু যদি এস দিয়া দিই স্টাডিজ, প্লুরাল করলে স্টাডিজ নাকি। যাই হোক, আজকে এই পর্যন্ত আর কি ভার্ব। তো পাঠে চলে যাচ্ছি। মিতাস ফুল নেম ইজ মিতা সুলতানা আহমেদ, তাহলে অর্থ দাঁড়ালো কি? মিতার পুরো নাম মিতা সুলতানা আহমেদ। She was born on 6 May 1998. সে 1998 সালের 6 মে জন্মগ্রহণ করে। She got her passport on July 9, 2010 মানে কি 2010 সালের 9 জুলাই সে তার পাসপোর্ট পেয়েছে। ইট ইজ এ 5 years পাসপোর্ট, ইহা 5 বছর মেয়াদি পাসপোর্ট। ইট উইল এক্সপায়ার অন 8 জুন 2015, 2015 সালের 8ই জুন ইহার মেয়াদ শেষ হবে। আফটার দ্যাট শি হ্যাজ টু রিনিউ হার পাসপোর্ট, তারপর তাকে তার পাসপোর্ট নবায়ন করতে হবে। তাহলে বোঝা গেল রিনিউ শব্দের অর্থ কি? পাসপোর্ট। হার পাসপোর্ট নাম্বার ইজ AB 984251, তার পাসপোর্ট নম্বর AB 984251। শি ইজ গোয়িং টু থাইল্যান্ড বাই বাংলাদেশ বিমান, সে 2012 সালের 14 জুলাই বাংলাদেশ বিমানের ফ্লাইট, মানে বাংলাদেশ বিমান ফ্লাইট নাম্বার BG88 অন 14 জুলাই 2012
সে 2012 সালের 14 জুলাই বাংলাদেশ বিমানের ফ্লাইট নং BG88 যোগে থাইল্যান্ডে যাচ্ছে। মিতা গট হার ভিসা ফরম দ্য রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা। ঢাকায় অবস্থিত রয়্যাল থাই এম্বাসি থেকে মিতা তার ভিসা নিয়েছে। হার ভিসা নাম্বার ইজ T911538। তার ভিসা নং T911538। দ্য ভিসা ওয়াজ ইস্যুড ইন ঢাকা অন 29 জুন 2012। 2012 সালের 29 জুন ঢাকায় ভিসাটি প্রদান করা হয়েছিল। দ্য ভিসা ইজ ভ্যালিড ফর 3 মান্থস। ভিসাটি 3 মাসের জন্য বৈধ। ইট উইল এক্সপায়ার অন সেপ্টেম্বর 27, 2012। ভিসাটি 3 মাসের জন্য বৈধ। 2012 সালের 27 সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হবে। দ্য ভিসা ইজ ভ্যালিড ফর 3 মান্থস, 3 মাসের জন্য বৈধ। এটা 27 সেপ্টেম্বর 2012 সালে কি হবে, এটার মেয়াদ শেষ হবে। ইফ ইউ আর ট্রাভেলিং অন এ ট্যুরিস্ট ভিসা ইউ আর নট অ্যালাউড টু স্টাডি অর ওয়ার্ক দেয়ার। ইহা একটি পর্যটন ভিসা, তুমি যদি পর্যটন বিষয়ে ভ্রমণ করো। ইট ইজ এ ট্যুরিস্ট ভিসা। এটি একটি ভিসাটি ইহা একটি পর্যটন ভিসা। ইট ইজ এ ট্যুরিস্ট ভিসা, ইহা একটি পর্যটন ভিসা। তারপরে ইফ ইউ আর ট্রাভেলিং অন এ ট্যুরিস্ট ভিসা ইউ আর নট অ্যালাউড টু স্টাডি অর ওয়ার্ক দেয়ার। তুমি যদি পর্যটন বিষয়ে ভ্রমণ করো সেখানে তোমার লেখাপড়া করা বা কাজ করার অনুমতি নেই। অর্থাৎ যা তাই থাকবে, এর বেশি কি করা যাবে না। ভিসা যে ধরনের, কাজও সেই ধরনের। তো পার্ট এখানে শেষ হলো, এর কোনো ফার্স্ট আর সেকেন্ড পার্ট নাই, মানে পর্ব নেই। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি, এগুলো মুছে ফেলছি। ফুল অর্থ হলো সম্পূর্ণ, বাংলা হবে সম্পূর্ণ। তাহলে সিনোনিম কি হবে? ইন্টায়ার, ENTIRE, ইন্টায়ার। ইন্টায়ার অর্থ কি? সমস্ত, নাকি? WHOLE, হোল অর্থ কি? সমস্ত। অল, ALL, অল অর্থ কি? সমস্ত। আর এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। তাহলে এটার অ্যান্টোনিম তো জানতে হবে। সোজাটা জানি অ্যান্টোনিম, নাকি? এমটি, EMPTY, এমটি। আর ওয়েন, WANE, ওয়েন। আরো একটা জানবো, দিন। তবে যেখানে মানে দিনটা চলবে সেইখানে। পাসপোর্ট অর্থ বিদেশে ভ্রমণ করার অনুমতিপত্র। বিদেশে ভ্রমণ করার অনুমতি পত্র, বিদেশে ভ্রমণ করার অনুমতিপত্র। আর এটা সিনোনিম কি দেব? PROTEC, প্রোটেকশন, TION, প্রোটেকশন। সিনোনিম আর দেওয়া যায় পারমিট এন্ট্রি, PERMIT, পারমিট। এন্ট্রি, ENTRY, এন্ট্রি। আর এটা নাউন, এটার কোনো অ্যান্টোনিম নাই। ফ্লাইট, বিমানে আকাশ পথে ভ্রমণ। বিমানে আকাশ পথে, আসলে অনেক সময় ভাবতে পারো যে ফ্লাইট শব্দটা তো আমরা বুঝি, তারপর অর্থ তো লাগে। হ্যাঁ বুঝি, ফ্লাইট শব্দটা শিখে আসছি, কিন্তু বাংলাটা জানি না। আর এটা সিনোনিম উইং, WING, উইং মানে কি? পাখা, না? ডানা। তারপরে ফ্লাইং, FLYING, ফ্লাইং, ওড়া। আর এটা পদগত দিক থেকে হবে নাউন। এমবাসি, এটার কোনো অ্যান্টোনিম নয় ফ্লাইটের। দূতাবাস কি? খবরাখবরের জায়গা, দূতাবাস। কনসুলেট নাকি কনসিউলেট। মিশন, MISSION, মিশন। আর এটা পদগত দিক থেকে নাউন। রয়্যাল, রাজকীয়, ওটারও কোনো অ্যান্টোনিম নাই। রাজকীয়, রয়্যাল অর্থ রাজকীয়। রিগাল, REGAL, রিগাল
কিংলি, KINGLY, কিংলি। ডাইনাস্টিক, DYNASTIC, এটা ব্যবহার করতে পারি, ডাইনাস্টিক। এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। এরপরে হলো ইস্যু। ইস্যু অর্থ হলো প্রদান করা, এটারও কোনো অ্যান্টোনিম নাই রয়্যালের। প্রদান করা, প্রদান করা। আর প্রদান করা এক্সপোসিওর, সিনোনিম এক্সপোসিওর, এক্সপোসিওর। পুট, পোরিং, PUT, পুট, PORING, পুট, পোরিং। আর এটা হলো ভার্ব। টুরিস্ট, টুরিস্ট, এই ইস্যু এটা হলো অ্যান্টোনিম রিকল, RECAL, রিকল। আর টুরিস্ট, টুরিস্ট অর্থ হলো পর্যটক, এটা আমরা জানি, টুরিস্ট পর্যটক। ট্রাভেলার, TRAVELER, ট্রাভেলার, ট্রাভেলার আছে। তারপরে ভিজিটর না দিয়ে আমরা আরেকটা দেই, ভিয়েটর, ভিয়েটর, ভিজিটর নয়, ভিয়েটর। তারপরে ওয়াকার, WALKER, ওয়াকার। আর এটা পদগত দিক থেকে নাউন। স্টাডি, স্টাডি এটার কোনো অ্যান্টোনিম হয় না। স্টাডি পড়াশোনা, স্টাডি পড়াশোনা। রিডিং, READING, রিডিং, সিনোনিম লেচন, LESSON, লেচন। এরপরে টেক্সট, TEXT, টেক্সট। তাহলে এত কিছুই যদি হয় তাহলে ভার্ব, ভার্ব। আর এটা স্টাডি এর অ্যান্টোনিম হচ্ছে গ্ল্যান্স। অ্যান্টোনিম কি হয়? GLANC, গ্ল্যান্স। আর একটা কি দেওয়া যায় স্টাডি যেহেতু, স্কিম, SKIM, স্কিম। এই দুইটা হলো অ্যান্টোনিম। এরপরে অ্যালো, অ্যালো অর্থ কি? অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। আমরা ওই যে অ্যান্ড্রয়েড ফোনে যখন কোনো অ্যাপস করি, সেটিং দিতে যাই, ইনস্টল, তখন দেখা যায় যে অ্যালো দেখায় না, ইনস্টল করার পর অ্যালো। সেই অ্যালো আর এই অ্যালো এর ভিতরে কোনো পার্থক্য নাই। ডেলিভার, DELIVER, ডেলিভার। তারপরে গিভ, GIV, গিভ। অফার, OF, এফ একটা না দুইটা, অফার। আর এটা পদগত দিক থেকে ভার্ব। আর এটার অ্যান্টোনিম হলো ড্যানি, DENY, ড্যানি। ফরবিড, FORBID, ফরবিড। এরপরে আছে এক্সপায়ার। এক্সপায়ার অর্থ কি? মেয়াদকাল শেষ হওয়া, মেয়াদকাল, মেয়াদকাল শেষ হওয়া। ডেট এক্সপায়ার বলে না। ডাই, এন্ড, DIE, ডাই, এন্ড, AND, বলে ইন্ড হয়ে গেছে, এন্ড। ডিপার্ট, DEPART, ডিপার্ট, DEPART, ডিপার্ট। আর এটা পদগত দিক থেকে হবে ভার্ব। এরপরে এই এক্সপায়ার, এটা হলো অ্যান্টোনিম হবে ইনহেল, ইনহেল। আর একটা আছে বি বর্ন, BORN, মানে জন্ম নেওয়া আর কি, নতুন। এগুলি একটু মুছে ফেলি। আচ্ছা, আমরা ইংরেজি প্যাসেজ পড়তে গেলে, ইংরেজি কোনো কিছু পড়তে গেলে দেখি বেশি সংখ্যকটাই ভার্ব হয়। আমার এটা নিয়ে একটু কৌতূহল জন্ম নিল যে আসলে ভার্ব হওয়ার কারণ কি। পরে আমি চিন্তা করলাম ইংরেজ জাতিটা একটু কর্মঠ, কাজ করে বেশি, এই জন্য ওদের ওই প্যাসেজের ভিতরে পড়ার কথার ভিতরে শুধু ভার্ব চলে আসে বেশি। আমি এটা একটা অনুমান করলাম আর কি, মনে হয় হয়তো বা তাই। তো এগুলো মুছে ফেলছি। আরো কয়েকটা শব্দার্থ আছে। মেয়াদকাল শেষ, এই পর্যন্ত ছিল। রিনিউ, RENEW, রিনিউ। রিনিউ অর্থ কি? নবায়ন করা, নবায়ন করা, নবায়ন করা, নবায়ন করা। তো নবায়ন করা। রিস্টার্ট, RESTART, রিস্টার্ট।
অ্যান্ড্রয়েড সেট মাঝে মাঝে রিস্টার্ট করতে হয় না, রিজুম, RESUM, রিজুম মাঝে মাঝে। তারপরে হলো ফ্রেশেন, FRESHEN, ফ্রেশেন, মাঝে মাঝে রিজুম মানে কি করব আর কি, ভার্ব এটা। তাহলে এটারও অ্যান্টোনিম আছে রিনিউ, ল্যাপস, LAPSE, ল্যাপস। আর একটা দেওয়া যায় এক্সাস্ট, EXHAUST, EXHAUST, এক্সাস্ট অ্যান্টোনিম। এরপরে ভিসা, VISA, ভিসা অর্থ কি, ছাড়পত্র, এক কথায় বললাম ছাড়পত্র। আর ভিসা আসলে এটার তো আর সিনোনিম কি দেই, ভিসা এটা হলো পদগত থেকে নাউন। এরপর আছে ট্রাভেল, ট্রাভেল আর ট্রাভেলার আর ট্যুরিস্ট একই কিন্তু, তারপরেও কেন দিয়েছি সেটা দেখাচ্ছি। ট্রাভেল, ট্রাভেল অর্থ হলো ভ্রমণ, আর ট্যুরিস্ট, ট্রাভেলার ভ্রমণকারী, ট্যুরিস্ট ভ্রমণকারী, পর্যটক। আউটিং, WOUTING, আউটিং ভ্রমণ। তারপর আছে ট্যুর, TOUR, ট্যুর। তারপরে দেওয়া ট্রানজিট, TRANGSIT, ট্রানজিট। ট্রানজিট এটা হলো ভার্ব। অ্যান্টোনিমটা তো অবশ্যই একটু জানলে ভালো হয়, মানে অ্যান্টোনিম কি, স্টে ইন প্লেস, STAY ইন প্লেস, PLACE, প্লেস। এরপরে আরো একটা ভ্যালিড, VALID, ভ্যালিড। আচ্ছা, এটার অ্যান্টোনিমটা আগে সুন্দর করে জেনে নিই। ইন দিয়ে দিলে ইনভ্যালিড, অবৈধ, বৈধ, অর্থটাও বৈধ, আর ইনভ্যালিড অবৈধ। তারপরে পোটেন্ট, POTENT, পোটেন্ট, সিনোনিম। আরো দিতে পারি কনক্লুসিভ, CON, CLU, কনক্লুসিভ না, কনক্লুশন নাকি বল না। ভেস্টেড, VESTED, ভেস্টেড। আর এটা পদগত দিক থেকে হবে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এখন ভ্যালিড, এই অ্যাডজেক্টিভটার ইয়ার আর ইয়েস্ট যোগ করলে এটা যে গুড, বেটার, বেস্ট, ফুল আর ফুলেস্ট, এগুলি কিন্তু হয় না। অ্যাডজেক্টিভ এই পার্টটায় খুবই কম, আমি চেষ্টা করছি যে অ্যাডজেক্টিভ বের করা যায় কিনা। এই পার্টে অ্যাডজেক্টিভের পরিমাণ কম, ভার্বের পরিমাণ আর নাউনের পরিমাণ বেশি। এখন কথা হলো যে ভালো ইংরেজি পারার জন্য এই প্যাসেজ থেকেই সব শেখা যায়, গ্রামার। ওই জন্য ইংলিশ সেকেন্ড পেপার হয়েছে কি, গাইডটার নাম আমি বলবো না, মডেল কোশ্চেন। এই মডেল কোশ্চেন পড়ার দরকার নেই, এখান থেকে সব শেখা যায়। শব্দার্থ, গ্রামার তো প্যাসেজের ভিতরেই। বাংলায় যেরকম সাহিত্যের ভিতরে সব ব্যাকরণ থাকে, ইংরেজিতে প্যাসেজের ভিতরে সব থাকে। ঠিক আছে, আশা করি তোমরা উপকৃত হবে। আর উপকৃত যদি হও তাহলে এই ক্লাসটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেটাকে বলে শেয়ার। আর আজকে এ পর্যন্ত, তোমাদের জন্যে শুভকামনা রইল, চলে যাচ্ছি।